এইটা ইন্টারেস্টিং, এটা সিরিয়াসলি ইন্টারেস্টিং। ডোনাল্ড ট্রাম্প, চায়নার প্রেসিডেন্ট কিম জং উন কে পপ স্টাইলের পিঙ্ক ড্রেস পরে, হোলি শিট। সিম্পল একটা ছবি আপলোড করে দিয়ে এরকম ইমেজ বানানো যাইতেছে, বুঝতেছো? এন্ড লুক এট হিম, একটা ক্যাটের পিএনজি ইমেজ বিভিন্ন পোজে 424টা ইমেজ জেনারেট করে দিছে। আমি একটা লোগো ডিজাইনার হতাম ভাই, আমার লিটারালি টেনশন করা লাগতো। এই লোককে কে চেনো? তুমি বুঝতেছো যে কতগুলা টাইপের লোকজনের জব লিটারালি শেষের পথে কি হইতে যাইতেছে। তো সবকিছু জিনিসপত্রগুলো দেখানোর আগে আমি ইন্ট্রোডিউস করতে চাই আমার ChatGPT এন্ড AI মাস্টার কোর্স। এমন একটা কোর্স AI এর ফান্ডামেন্টালস থেকে অ্যাডভান্স লেভেলের AI, লাইক AI, ইমেজ, অডিও, ভিডিও, এগুলা নিয়ে তো মাস্টার হবাই। What would art be like without emotions? It would be empty. We hate and we love. Can one tell me why? Catullus. প্রম্পট ইঞ্জিনিয়ারিং নিয়ে তো অন্য লেভেলের একটা ডেডিকেটেড সেকশন সহ চরম লেভেলের আছে, টিপস অ্যান্ড ট্রিক্সের ভরপুর, যেটা দিয়ে আই ডোন্ট থিঙ্ক পরবর্তীতে আর এআই ইস্যু নিয়ে কারোর ইস্যু থাকতে পারে। অ্যান্ড সবচেয়ে বড় ব্যাপার যেটা হলো, এখানে এমন লেভেলের জিনিসপত্র দেখাইছি, ভিডিও, অডিও, টেক্সট, এগুলো তো বাদই দিলাম, আমি এখানে AI SaaS বিজনেস পর্যন্ত জেনারেট করে দেখাইছি। SaaS বিজনেস কি? সফটওয়্যার এজ এ সার্ভিস। কোর্সের মধ্যে একটা লেসন কিংবা এক্সপেরিমেন্টের একটা সেকশন আছে, যেখান থেকে AI কে কিভাবে AI দিয়ে হিউম্যানাইজ টেক্সট করা যায় এরকম সিস্টেম দেখাইছি। এইবার সেই সিস্টেম থেকে আবার সেইটারে এজ এ সফটওয়্যার সার্ভিস হিসেবে, বিজনেস হিসেবে সেইটা বানানোর জন্য একটা ওয়েবসাইট, একটা ফাংশনাল ওয়েবসাইট টোটাল কমপ্লিট বানায়, এরকম এক্সাম্পল সহ আমি টোটাল কোর্সের মধ্যে দেখাইছি। আমি একটা সিঙ্গেল লাইন অফ কোডও রাইট করি নাই, অ্যান্ড এভরিথিং ওয়াজ অলমোস্ট ফর ফ্রি। এখানে আছে অটোমেশন পার্ট, অটোমেশন সেকশনে লাইক তুমি AI দিয়ে বিভিন্ন টাইপের অটোমেশন, লাইক সোশ্যাল মিডিয়ার অটোমেশন, কিভাবে তুমি তোমার সোশ্যাল মিডিয়ার টেক্সট অটোমেট করবা, লাইক কেউ যদি তোমার টেক্সট করে সেখান থেকে তুমি কিভাবে অটোমেশন করে টেক্সটের রিপ্লাই দিতে পারবা, কিংবা আউটপুট দিতে পারবা, কিংবা তার সাথে ChatGPT কে কিভাবে তোমার বিজনেসকে ফিড করায়, তোমার বিজনেস ChatGPT কে খাওয়ায়, সেই ChatGPT তোমার বিজনেসের হয়ে রিপ্লাই দিবে। লটস অফ কুল স্টাফ। সো ডোন্ট মিস আউট দিস অপরচুনিটি। এই মুহূর্তে একটা বিগ ডিসকাউন্ট চলতেছে, ফার্স্ট টাইম লঞ্চ উপলক্ষে এটা খুবই চরম লেভেলের একটা ডিসকাউন্ট চলতেছে। চেক দ্য লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশন। সো বেসিক্যালি ChatGPT নতুন একটা মডেল ইন্ট্রোডিউস করছে, সেটা হলো GPT-4o, নেটিভ ইমেজ জেনারেশন। মানে অলরেডি GPT-4 যে মডেলটা, সে সবকিছু টেক্সট, ইমেজ, অডিও, ভিডিও সবকিছু একসাথে প্রসেস করতে পারে। বাট আপ আনটিল নাও, এর আগ পর্যন্ত ChatGPT এই ফাংশনালিটিটা যে নেটিভলি ইমেজ যে প্রসেসিং, এটা সবার জন্য পাবলিশ করছিল না। বাট রিসেন্টলি তারা এই আপডেটটা সবার কাছে লঞ্চ করে। বেসিক্যালি ওই যে গুগলের যে লাস্ট ভিডিওটা যে আমি দেখাইছিলাম, গুগলের যে নেটিভ ইন্টিগ্রেশন, এরপরে অনেকগুলো কাহিনী হয়ে গেছে, তারপরে আসছে। সো আমি ChatGPT-তে সবার আগেই যাবো, বাট তার আগে আরো একটা নতুন ইমেজ জেনারেটর আসছে, সেটা হলো রিভ। তো রিভ আর্ট নিয়ে আমি আপাতত অত ডিটেলসে যাইতেছি না, এটা তুমি নিজে নিজে টেস্ট করে দেখো। preview.rev.art আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব। বাট এই ভিডিওতে আমি যেটা দেখাতে চাই, OpenAI এর 4o নেটিভ ইমেজ জেন। আমি লটস অফ টেস্টিং করছি এবং এইগুলারই এক্সাম্পল আমি এখন তোমাদের দিব যে কাহিনী কি হইতেছে। এই সেলফি টেকেন উইথ রোনালদো অ্যান্ড মেসি, সি দ্য কোয়ালিটি, ডিটেলস, একদম স্কিন টেক্সচার থেকে শুরু করে সবকিছু একদম লাইক একদম অরিজিনাল টাইপের ফিল হইতেছে। অ্যান্ড দিস ইজ অ্যানাদার ফটো। আমি জাস্ট ডিরেক্টলি দেখা যায়, ভিডিও সাইজ আমার অনেক বড় হয়ে যায়, এর জন্য এই স্মল চাবি অরেঞ্জ ক্যাট উইথ, আমি যেটা বোঝাইতে চাইছি সেটা সে এখানে করতে পারে নাই আনফর্চুনেটলি। অ্যান্ড দিস ইজ দ্য রিয়ালিটি, সবসময় পারফেক্ট আসবে এরকম না। আমি একটা ছবি আপলোড করে দিয়েছিলাম, দেওয়ার পরে দেখতে পাইতেছো রিমিক্সের যে কাহিনী, এইখানে যদি ক্লিক করো তাহলে এখানে এই ছবির থেকে কি কি মডিফাই করতে চাও এরকম প্রম্পট দিতে বলতে পারো। সাপোজ আমি যদি এখানে বলো যে চেঞ্জ দ্য কালার টোন ইন রেড অ্যান্ড ব্লু ভাইব, লাল আর ব্লু ভাইবের মধ্যে দাও, এটা পছন্দ হইতেছে না, সে এবার কোয়ারিতে নিয়ে নিল। তো কোয়ারিতে চলতে চলতে আমি আরো ডিটেলসগুলো যে দেখাইতে থাকি, যে ছবি আপলোড করে দিয়েছিলাম, যে এই যে দেখতে পাইতেছো মেসি আর রোনালদোর যে একটা ছবি ছিল, সেই ছবি আপলোড করে দিয়ে আমি বলছিলাম উইথ দ্য হেল্প অফ দিস ইমেজ ট্রান্সফর্ম মেসি অ্যান্ড রোনালদো ইন্টু মাইনক্রাফট ক্যারেক্টার্স। দোজ অফ ইউ ডোন্ট নো, মাইনক্রাফট এরকম একটা গেম ক্যারেক্টার টাইপের। তো সে আমাকে ওই স্টাইলে, ওই থিমে এরকম মাইনক্রাফটের ক্যারেক্টার দিয়ে এই ছবিটা বানাই দিচ্ছে। এই ছবিটা আপলোড করার পরে আমি জাস্ট বলছি যে এখানে একটা ক্যারেক্টার আনজিন সামা, আমাকে এই ক্যারেক্টারের মতো এইরকম ক্যারেক্টারের স্টাইলে বানাই দাও আমাকে। তো সে এরকম 4টা ছবি বানাই দিছে, যার মধ্যে এইটা একটু মোটামুটি আমার টাইপের লুকের মধ্যে আসতেছে, বাট আদার দেন দ্যাট অন্যগুলা সেই লেভেলের না। ডিরেক্ট প্রম্পট, 8টা ফেসের বিভিন্ন অ্যাঙ্গেলে তাকায় আছে, এরকম একটা ফেশিয়াল স্ট্রাকচার এবং চুলের ডিটেলস, লিপস্টিক, এগুলা দিয়ে বিবরণ দিয়ে আমি বলেছিলাম যে 8টা এরকম গ্রিড বানাও, যেটার এরকম ছবি দেখতে পারবো। আনফরচুনেটলি সে 6টা বানাইছে, বাট একটা কনসিস্টেন্ট ক্যারেক্টারের ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে বিভিন্ন ছবি। লুক এট দ্য ফটো, দিস ওয়ান ইজ ফটো রিয়েলিস্টিক 2003 বারবি মুভিতে ডোনাল্ড ট্রাম্পের লুক। লুক এট ডোনাল্ড ট্রাম্প, ওয়াও।
অ্যান্ড বাই দ্য ওয়ে কমিউনিটির লোকজন কিন্তু এরকম বহুত বানাইছে, আমি সেখান থেকে মেনলি আইডিয়া নেওয়া আমার। এখানে আমি একটা প্রম্পট দিয়েছিলাম, এই স্ক্রিনশট অফ এ ফেসবুক হোয়ার সামওয়ান হ্যাজ আপলোডেড এ ফটোগ্রাফ, যেখানে একটা ফটোগ্রাফ লিখছে আর একটা চ্যাট জিপিটি অ্যান্ড এআই মাস্টার কোর্স বাই সায়েদ জোহন, একটা মাস্ট হ্যাভ কোর্স, এটা নিয়ে দেখানোর জন্য এইটার একটা স্ক্রিনশট দাও। অ্যান্ড সি সে ফেসবুকের একটা স্ক্রিনশট বানায় আমাকে, চ্যাট জিপিটি অ্যান্ড এআই মাস্টার কোর্স বাই সায়েদ জোহন www.pai.com ইজ মাস্ট হ্যাভ কোর্স ফর আপকামিং ফিউচার। এরপরে আমি টেক্সট কিছুই বলি নাই, সে জেনারেটিভ এআই পেছন থেকে ব্যাকএন্ড থেকে এই টেক্সটগুলো সে জেনারেট করে নিছে, নেওয়ার পরে দেন ছবি এরকম বানাইছে। কোন লেভেলের ইন্টেলিজেন্সি এই লেভেল এখানে কাজ হইতেছে। দিস ইজ নট জাস্ট সাম অর্ডিনারি কোর্স, দিস ইজ দ্য সিঙ্গেল মোস্ট ইম্পর্টেন্ট কোর্স ইউ ক্যান টেক রাইট নাও, ইট ইজ অ্যাবসলিউটলি ভাইটাল টু চেঞ্জ দ্য, ইউ গেট দ্য আইডিয়া যে সে কোর্স সম্বন্ধে যে সায়েদ জোহন নোজ হিজ স্টাফ অ্যান্ড হি উইল বি, এরকম একটা ফেসবুকের স্ক্রিনশট বানায় আমাকে দিয়ে দিছে। ক্যান ইউ বিলিভ ইট যে কি লেভেলে চলতেছে এখন? আমি স্পিচলেস। একটা বাঙালি মুসলিম গার্ল কার্ডবোর্ডের একটা জিনিস ধরে আছে, সেখানে pai.com প্রেজেন্ট চ্যাট জিপিটি অ্যান্ড এআই মাস্টার কোর্স লেখা, অ্যান্ড সে সেটাই বানিয়ে দিছে। বাঙালি একটা ওম্যান হিজাব পরে দেখে বুঝতে পারতেছে সে মুসলিম, এবং সে এরকম কোর্স একটা টেমপ্লেট ধরে আছে। তুমি বুঝতেছো, আমি তোমাকে ডেমো দিতেছি আমার কোর্সের, ইনডিরেক্টলি আমি এটা নিয়ে টিউটোরিয়াল বানাই দিচ্ছি যে তুমি এইগুলা নিয়ে তুমি এইগুলা শিখতে পারবা, এগুলা জানতে পারবা। অ্যান্ড এই জিনিসগুলা তুমি এখন এই টাইপের ছবি দিয়ে জেনারেট করে তুমি তোমার যে কোনো প্রোডাক্ট, তোমার যে কোনো জিনিসপত্র যেটাই হোক না কেন, একটা পেজ বলো, সে যে কোনো খুব ইজিলি তুলতে পারবা। অ্যান্ড এইসব অনেক জিনিসপত্র নিয়ে চ্যাট জিপিটি অ্যান্ড এআই মাস্টার কোর্স বাই দ্য ওয়ে। আমি নেক্সট ছবিতে চলে যাই, বাট তার আগে আমি টেস্ট করতেছিলাম এর ক্যারেক্টার জেনারেট করার ক্যাপাবিলিটি কিরকম। লাইক ডোনাল্ড ট্রাম্প, ইলন মাস্ক, এদের তো চরম লেভেলের। এই জন্য আমি এখানে একটা প্রম্পট দিছি যে আলট্রা রিয়েলিস্টিক পোর্ট্রেট অফ শাহরুখ খান একটা এরকম প্লাস্টিকের হলো একটা জেলিফিশ এরকম হাতের উপরে হোল্ড করে আছে, আর তার পেছনে জয়েন চ্যাট জিপিটি অ্যান্ড এআই মাস্টার কোর্স ফ্রম দ্য ডিসক্রিপশন বিলো, এই জিনিসটুকু লেখা। অ্যান্ড লুক অ্যাট হিম, শাহরুখ খান এরকম জেলিফিশ হাতে ধরে আছে অ্যান্ড পেছনে চ্যাট জিপিটি। এটা দিয়ে যদি আমি একটা ভিডিও বানাই, আমি যদি আপলোড করি, তুমি বুঝতেছো কি হবে? দিস ইজ ওয়াইল্ড। অ্যান্ড বাই দ্য ওয়ে, আমরা কিছুক্ষণ আগে যে রেড অ্যান্ড ব্লু যে কালারের বললাম যে প্রম্পট দিলাম, সে দেখো ওই ছবিটার থেকে রেড অ্যান্ড ব্লু কালারের আমাকে টোনে এরকম ছবি সে এডিট করে দিছে। অনেক কিছু এডিট করা যাবে, আমরা কিছুক্ষণের মধ্যেই দেখবো। বাংলা লেখা টেস্ট করার জন্য কতটুকু কেপেবল, জেনারেট সালমান খান একটা হলোগ্রাফিক সাইন ধরে আছে যেখানে লেখা চ্যাট জিপিটি এআই মাস্টার কোর্স। অ্যান্ড চ্যাট জিটি এবং এআই মাস্টার বাংলাতে এখনো পারফেক্ট না, লাইক এটা এখন এমন স্টেজে আছে যে ওই যে প্রথমের দিকে এআই জেনারেটরগুলো যে টাইপের ইংলিশ টেক্সট জেনারেট করতে হতো, তোমরা যারা জানো ইউজ করতেছো, এখন কিন্তু বাংলার ক্ষেত্রে সেই পর্যায়ে আছে। 1.5 বছরে যাবে না, যে লেভেলে আমরা এক্সপোনেনশিয়াল গ্রোথ হইতেছে আমাদের 1.5 বছর লাগবে না, এই টাইমের মধ্যে বাংলাতেও কেপেবল হয়ে যাবে। তখন চিন্তা করো যে মার্কেটিং এবং সব জায়গাগুলো কোন জায়গায় যাইতেছে। সালমান খানের ক্যারেক্টার একটা অ্যাকশন শট, সেই অ্যাকশন শট ধরায় তাকে এরকম দিয়ে চ্যাট জিপিটি এবং এআই মাস্টার কোর্স এরকম সেরকম বানাই দিছে। দিস ইজ ওয়াইল্ড। বাই দ্য ওয়ে, এই চ্যাট জিপিটির এই মডেলটা ট্রান্সপারেন্ট ইমেজ জেনারেট করতে পারে। সিম্পল ডেমো দিই। এখানে বুঝতে পারতেছো যে এই ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট, লাইক পিএনজি ইমেজ সে এখন জেনারেট করতে পারে। এইটাই হলো সবচেয়ে মজা, যে তুমি চাইলে এখন যে কোনো ছবির পিএনজি ডাউনলোড করে নিয়ে আসার পরে সেখান থেকে আবার আলাদা করে জেনারেট করতে না, সে নেটিভলি বুঝতে পারে যে ট্রান্সপারেন্ট ইমেজ জেনারেট করতে পারবে এবং এই টাইপের ছবি সে জেনারেট করে দেবে। আমি পরবর্তীতে এক্সাম্পল তোমার এখনই দেখাই দিচ্ছি। এ গর্জিয়াস ওম্যান টেকিং এ সেলফি অন এ বিচ, আমি একটা ওম্যান বিচে সেলফি তুলে আছে, জিব্বা বের করে আছে, এরকম একটা লেখা। এন্ড চ্যাট জিপিটি মাস্টার কোর্স বাই সায়েদ জোহন, এই লেখাটা এই যে পিছনে দেখতে পাইছো, চ্যাট জিপিটি মাস্টার কোর্স বাই সায়েদ জোহন, এই লেখাটা পেছনে লেখা, সে আমাকে এরকম একটা ছবি জেনারেট করে দিছে। দিস ইজ ওয়াইল্ড অ্যান্ড লুক অ্যাট দ্য ডিটেল। ওয়াও, মার্কেটিং ম্যানিপুলেশন এখন অন্য লেভেলে করা যাবে, সো বি কেয়ারফুল। আলট্রা রিয়েলিস্টিক পোর্ট্রেট অফ দীপিকা পাডুকোন, প্রিয়াঙ্কা চোপড়া, দুইজন এরকম ওই প্লাস্টিকের ওই জেলিফিশ ধরে আছে, পেছনে জয়েন চ্যাট জিপিটি অ্যান্ড এআই মাস্টার কোর্স বাই সায়েদ জোহন। আমি এর কনসিস্টেন্সি চেক করতেছিলাম যে এটা কি লেভেলের কনসিস্টেন্ট ছবি দিতে পারে, ক্যারেক্টার কিংবা টেক্সট ওভারঅল সবকিছু মিলায়। তো দেখতে পাইতেছো প্রিয়াঙ্কা চোপড়া, যারা সেলিব্রিটিদের চেনো, প্রিয়াঙ্কা চোপড়া অ্যান্ড দীপিকা পাডুকোন, সে এরকম জেলিফিশ আছে, চ্যাট জিপিটি অ্যান্ড এআই মাস্টার কোর্সের প্রমোশন চালাইতেছে। পোর্ট্রেট অফ CR7 অ্যান্ড মেসি ইন এ মুডি ওয়েদার প্লেইং চেস বোর্ড, আর চেস বোর্ডের জিনিসপত্রগুলা এরকম গ্লাসের তৈরি। তো এখানে দেখতে পাইতেছো যে, এবং তার সাথে এই যে জেলিফিশ টাইপের জিনিসপত্র আছে, এরকমই প্রম্পট ছিল, সেই রকম আমাকে মেসি আর CR7 কে এরকম দাবা খেলতেছে এরকম বানাই দিছে। পেছনে ছিল যে ওপেন এআই এর একটা লোগো থাকবে, তার সাথে জয়েন অ্যান্ড লার্ন এআই উইথ সায়েদ জোহন, জয়েন অ্যান্ড লার্ন এআই উইথ সায়েদ জোহন এরকম লেখা থাকবে, সে আমাকে এরকমই জেনারেট করে দিছে। এত পারফেক্ট না, এখানে CR7 কে আমি CR7 উল্লেখ করে দিছি হয়তো এই জন্য কিনা, আই ডোন্ট নো। CR7 গেম ক্যারেক্টার টাইপের
আই ডোন্ট নো কিরকম করে নিছে, ইউ ক্যান সি দিস আর দ্য ফটো। আমার এই যে এই ছবিটা আপলোড করে দিছিলাম, একটা প্রম্পট দিয়ে দিছিলাম যে ক্যারিকেচার বানাই দাও এই ক্যারেক্টারটার, সে আমাকে এরকম ক্যারিকেচার বানাই দিছে। এই যে এই 4টা ছবি অ্যাকচুয়ালি বানাই দিছে সে আমার এই ছবির থেকে। জাস্ট একটা ছবি, এখানে আমি জাস্ট একটা এক্সাম্পল ডিরেক্টলি দেখাই। এক্সাম্পল দেখানোর আগে আমার মাথায় আসলো যে এটা কে কে ইউজ করতে পারবে এবং কিভাবে। chat.com, chatgpt.com, এইখানে গিয়ে যাদের সাবস্ক্রিপশন নেওয়া আছে তারা ইউজ করতে পারবে। ফ্রি ফ্রি ইউজারদের জন্য এখনো রিলিজ করে নাই, বাট তারা প্রমিস করছে তারা রিলিজ করবে একটা লিমিটেড টাইমের কিংবা লিমিটেড পর্যন্ত জেনারেশনের জন্য। প্লাস এখান থেকে চ্যাট করতে পারবে, জেনারেট করতে পারবে। প্লাস সোরার থেকে ডিরেক্টলি sora.com, SORA.com, এটা হলো এআই ইমেজ অ্যান্ড ভিডিও জেনারেটরের ডেডিকেটেড প্ল্যাটফর্ম। এই যে এই নিচের দিকে এখানে প্রম্পট দিতে পারবে। এইখানে এসে তুমি জাস্ট একটা যাও লাইক ছবি আপলোড করে দাও, এখানে আপলোডে ক্লিক করো, আপলোড ফ্রম ডিভাইস, এখানে ক্লিক করলে এখানে আপলোডের জায়গা চলে আসবে। এরপর আমি সাপোজ একটা ছবি এখানে আপলোড দিলাম আর এটার প্রম্পট দিলাম টার্ন দিস ইনটু গিবলি স্টুডিও আর্ট। আমি এই ছবিটার আপলোড দিয়ে প্রম্পট দিলাম যে এটার স্টুডিও গিবলি আর্টে ট্রান্সফর্ম করে দাও। এইটা হলো মজার যে ডিজাইন এ ক্যাট অ্যান্ড গিভ মি 6 ট্রান্সপারেন্ট স্টিকার ভ্যারিয়াস পোজেস। 6টা ট্রান্সপারেন্ট স্টিকার জেনারেট করো একটা ক্যাটের পিএনজি ইমেজ বিভিন্ন পোজে অ্যান্ড টেক এ লুক অ্যাট ইট। 4টা ভ্যারিয়েশন জেনারেট করতে বলছিলাম, সে আমাকে 4টা ভ্যারিয়েশনে 424টা ইমেজ জেনারেট করে দিছে। থিঙ্ক অ্যাবাউট দ্য কোম্পানিজ যে ওই যে হ্যালো কিটি কিংবা ওই যে কার্টুন ক্যারেক্টারের স্টিকারগুলোর যে বিজনেসগুলো ছিল, আমি আর এটা নিয়ে বেশি কিছু বলতেছি না। অ্যান্ড দিজ আর ট্রান্সপারেন্ট। সবচেয়ে মজার ব্যাপার হলো আমাকে এখানে মডিফাই করে কোনো এডিট করা লাগতেছে না, কোনো কিচ্ছু করার ঝামেলা নাই। আমি জাস্ট ডাউনলোড করে নিয়ে এটা যে কোনো জায়গায় ইউজ করতে পারতেছি অ্যান্ড হ্যাসেল ফ্রি। আমাকে জাস্ট টেমপ্লেট করে নিতে হবে। একটা সেলফিতে বিফোর আর আফটার একটা ইন্ডিয়ান ম্যান, যে বিফোর ফাস্টিং এর আগে রোজার আগে কি অবস্থা ছিল আর রোজার পরে কি অবস্থা, সে আমাকে এরকম একটা ছবি জেনারেট করে দিছে। মিরর সেলফি হইতেছে যে একজন মোটা ছিল, আমি প্রম্পটটা এখানে একটা গ্লেন্স দিয়ে দিলাম। এটা দিয়ে চাইলে যারা অ্যাফিলিয়েট করো, প্রমোশন করো, তারা এখানে বিফোর ফাস্টিং এর যে জিনিসটা আছে এই মডিফাইটা চেঞ্জ করে বিভিন্ন ছবি সোশ্যাল মিডিয়া গ্রো করতে পারো অ্যান্ড পিপুল আর গোনা লাভ দ্যাট। অ্যান্ড এটা নিয়ে যদি একটু ভিডিও বানাই দাও, কে আর কি বলবো। যেহেতু এটা টেক্সট ইমেজ সবাই বুঝতে পারে, আমি একটা জাস্ট প্রম্পট দিয়েছিলাম এ মাল্টি প্যানেল কমিক বুক বানাও যেখানে একটা বয় একটা ছেলে ঈদের দিন কি কি কাজ করে সেইগুলো ডিসক্রাইব করবে। আমাকে একটা ছবি বানাই দিছে যে অন ঈদ ডে আই গো টু মস্ক টু প্রে, আই ভিজিট দ্য রিলেটিভস, আই ইট লটস অফ ফুড। মানে বুঝতে পারতেছে একটা সিম্পল একটা ছোট্ট একটা প্রম্পটে আমাকে 2টা এরকম ভ্যারিয়েশন বানাই দিচ্ছে, 2টা এরকম জেনারেট করে দিচ্ছে। লাইক এখন অ্যামাজনের যে বইগুলো আমি এর আগে কথা বলছিলাম, একটা বই এখন বানানো, স্টোরি বানানো, হাউ ইজি, কি লেভেলের ইজি। একটা 20 মিনিট আধা ঘন্টার মধ্যে এরকম একটা হাই ক্যারেক্টার আমি জাস্ট চিন্তা করতে পারতেছি। স্ক্রিনশট অফ এ স্লিক মডার্ন ওয়েবসাইট, একটা মডার্ন ওয়েবসাইটের পিওর হানি বিক্রি করতেছে, সুন্দরবনের হানি বিক্রি করতেছে। টেক এ লুক অ্যাট দিস। ডিজাইনটা তো পারফেক্ট হয় নাই, বাট আমি যেসব এক্সাম্পল ইউজ কেসেস দেখছি তাদের ডিজাইন অনেক পারফেক্ট হয়েছে। একটু ট্রায়াল অ্যান্ড ইরর বিভিন্নভাবে দিতে হবে, বাট ইনিশিয়ালি যে জিনিসটা বানাইছে একটা ফিগমা আর্ট ডিজাইনার যারা ফ্রন্ট-এন্ড ডিজাইন করে, যারা ওয়েব পেজ কিংবা অ্যাপের ফ্রন্ট-এন্ড ডিজাইন করে, জাস্ট এরকম একটা সিঙ্গেল প্রম্পট দিয়ে যদি আমি এরকম জেনারেট করতে পারি, জাস্ট রিসার্চ করে এরকম বানানোর জন্য চিন্তা করো কি কি হইতে পারে। ফুল পেজ স্ক্রিনশট অফ এ ন্যাচারাল এরকম ওয়েবসাইট, সে আমাকে এরকম ওয়েবসাইট বানাই দিচ্ছে। 6টা ট্রান্সপারেন্ট ডিজাইন করো। কুইকভাই নামে একটা কোম্পানি আছে যারা ফুড ডেলিভারি করে, সেই ফুড ডেলিভারি কোম্পানির এরকম 6টা ট্রান্সপারেন্ট লোগো ডিজাইন করে দাও। সে আমাকে ট্রান্সপারেন্ট, লিটারেলি সে ট্রান্সপারেন্ট লোগো, এখান থেকে দেখেও তো বুঝতে পারতেছো না, বাট ট্রান্সপারেন্টের মানে বুঝতেছো, পিএনজি ইমেজ, ব্যাকগ্রাউন্ড নাই, যে ব্যাকগ্রাউন্ডের উপরে বসাবো সেটা হবে। এখানে 6টা অ্যান্ড এই সাইডে আছে আরও 6টা। আমি যদি একটা গ্রাফিক্স ডিজাইনার হইতাম কিংবা আমি একটা লোগো ডিজাইনার হইতাম, ভাই আমার লিটারেলি টেনশন করা লাগতো। পরবর্তীতে কুইক ভাইয়ের আরও একটা লোগো, 4টা লোগো সে বানাই দিছে অ্যান্ড দিস জাস্ট ব্লো মাই মাইন্ড। একটা কোম্পানিকে যদি তুমি এরকম 4টা ভ্যারিয়েশন নেক্সট 10 সেকেন্ডের মধ্যে তোমাকে দিল, তুমি জাস্ট কিছুই করলা না, এরকম 10টা পিএনজি যদি বানাই দিলা, পিএনজি থেকে ভেক্টর বানানো আই ডোন্ট থিঙ্ক আহামরি খুবই কঠিন, এতে মকআপে বসানো আই ডোন্ট থিঙ্ক আহামরি খুব কঠিন। তুমি বুঝতেছো যে কতগুলা টাইপের লোকজনের জব লিটারেলি শেষের পথে কি হইতে যাইতেছে ভাই। আমি এখানে এই যে প্রম্পটটা দিয়েছিলাম যে ট্রান্সপারেন্ট লোগো কিভাবে প্রম্পট লিখতে হবে, কিভাবে জেনারেট করতে হবে, এরকম ইনোভেটিভ আইডিয়া আলা আমি আমার কোর্সে সবকিছু ইনক্লুড করছি। এটা যে কেউ তখন জেনারেট করতে পারবে। এনিওয়ে, কিছুক্ষণ আগে যে ছবিটা আপলোড করে দিলাম, এটার আগের টেস্ট আমি করেছিলাম। এই ছবিটার থেকে বলছিলাম স্টুডিও গিবলি স্টাইলে এরকম ছবি বানাই দাও, সে আমাকে এরকম স্টুডিও গিবলি যে কার্টুন ক্যারেক্টার টাইপের এরকম স্টাইলে ছবি বানাই দিছে। 2টা ছবি বানাই দিছে, এটা হলো প্রথম ছবি, এটা হলো দ্বিতীয় ছবি। একটা ওয়েবসাইটের ডিজাইন বানাও, একটা গেম সেল করে, যে গেমের কার্ড সেল করে, এরকম একটা ওয়েবসাইটের ডিজাইন বানাও অ্যানিমে স্টাইল করে। সে অ্যানিমে কার্টুন স্টাইলে সে আমাকে 2টা কার্ড জেনারেট করে দিছে, 2টা ওয়েবসাইটের ডিজাইন।
বুঝতে পারতেছো? একটা ওয়েব ডিজাইনার কিংবা ফিগমা যারা কাজ করে ওয়েব ডিজাইনের ইউএক্স নিয়ে উপরের বেজে কাজ করে, তাদের কি অবস্থা হইতে পারে? অ্যান্ড লুক এট দ্য টেক্সট, ক্রিয়েট অ্যাকাউন্ট, ব্রাউজ গেমস, বাই অ্যান্ড প্লে, বাই নাও, সি রুলস, সব কিছু দিয়ে উপরে। অ্যান্ড দিস ইজ প্রিটি স্লিক, কালার কম্বিনেশন সব কিছু মিলায়। বুঝতে পারতেছো কি লেভেলের আইডিয়া পেয়ে যাইতেছে জাস্ট ডেভেলপিং করে। অ্যান্ড এআই যে কোড ডেভেলপার আছে তাদের কাছে দিয়ে দিলে লিটারালি একটা ওয়েবসাইট, পুরো ফাংশনাল ওয়েবসাইট বানানো কিছু ব্যাপার না। এই জিনিস নিয়ে আমি এই যে প্রিভিয়াস ভিডিওতে এখানে চেক করলে বুঝতে পারবে, সেই ভিডিওটাতে আমি দেখাইছি যে কীভাবে একটা $1 মিলিয়ন বিজনেস ক্লোন করা যায়। চেক দ্য ভিডিও আউট। এনিওয়ে, এইটা ইন্টারেস্টিং, এটা সিরিয়াসলি ইন্টারেস্টিং। আমি লিটারালি একটা গুগল থেকে এই যে লোগোটা দেখতে পাইতেছো, এই লোগোটার ছবিটা জাস্ট কপি করে নিয়ে এসে বলছি, একটা ইন্টারেস্টিং প্রম্পট দিছি, জেনারেট এ মডার্ন অ্যান্ড প্রফেশনাল লোগো ফর দিস ব্র্যান্ড, আর 6টা ভ্যারিয়েশনে জেনারেট করো। সে আমাকে 6টা ভ্যারিয়েশনে এরকম জেনারেট করে দিছে। এখানে বুঝতে পারতেছো যে আমাকে সে 6টা লোগোর, এখানে এরকম 2টা ছবি দিয়েছে আমাকে, 6টা লোগো দিয়ে এরকম এক গাদা লোগোর ডিজাইন সে আমাকে, এই যে এতগুলা লোগো সে আমাকে জেনারেট করে দিছে। বিভিন্নটার থেকে আমাকে একটা চুজ করতে হবে। আমি জাস্ট একটার এক্সাম্পল দিতেছি, সেটা হলো এই যে দেখতে পাইতেছো। এখন ওই যে ফালতু যে লোগোটা ছিল পাবলিক, যে এই অরিজিনাল লোগো যেটা, সেই লোগোর কি জঘন্যটা লোগো, বুঝতে পারতেছো? এখানে একটা ফুলের ছবি এবং এই ছবি, আমি জাস্ট একটা প্রম্পট দিছি যে আমাকে এরকম 6টা ভ্যারিয়েশন বানাই দাও প্রফেশনাল লুকিং। সে আমাকে এক গাদা ভ্যারিয়েশন বানাই দিছে প্রফেশনাল লুকিং লোগোর, লাইক এক একটা জাস্ট ওই পাবলিককে, কোম্পানি তাকে যদি এরকম লিস্ট দেখাই, বুঝতে পারতেছো? এবং আমার কাজ হলো এটারে জাস্ট ট্রেস করে আমার তারা ডেলিভারি দেওয়া, বিভিন্ন মকআপে বসায়। আমার কাজ হলো পারফেক্ট একটা মকআপে বসায়, এটার প্রেজেন্টেশনটা ভালোভাবে করা। অ্যান্ড এইটাও পসিবল, জাস্ট এটাকে রিমিক্স করে কেটে নিয়ে এসে রিমিক্স করে যদি বলে দাও এটাকে ভালো মকআপে বসায় দাও, সে সেটাই বানাই দেবে ভাই। 2টা সাইড প্যানেল বানাও যে স্পট দ্য ডিফারেন্স নিয়ে। অ্যান্ড লুক অ্যাট দিস, এই সাইডের ছবিতে এই সূর্য আছে, এটাতে নাই, এখানে চোখ খোলা, এখানে চোখ বন্ধ, এখানে ল্যাম্পটা একরকম, এখানে ল্যাম্পটা একরকম। অ্যান্ড নিচে আবার সে দিয়েও দিছে যে এই জিনিসগুলো হলো ডিফারেন্স। আই থিঙ্ক কিছু মিস করছে, এখানে মানুষের একটু কাজ আছে, বুঝতে পারতেছো? এন্ড পরের ছবিটাতেও এরকম 2টা সাইড প্যানেলের ছবি দিছে, দুইটার মধ্যে চেঞ্জেস কি আছে? ও, এখানে একটা, এই ছবিতে একটা ফুল না, এটাতে একটা ফুল আছে। ইউ গেট দ্য আইডিয়া যে স্পট দ্য ডিফারেন্স দিছে, সে কনটেক্সট বুঝে, কনটেক্সটারে ইউটিলাইজ করে সে এরকম ছবি বানাই দিছে। দিস ইজ প্রিটি ওয়াইল্ড। অ্যান্ড পরবর্তীতে আমি কনটেক্সট বোঝা এই প্রম্পট কতটুকু ফলো করতে পারে সেটা টেস্টের জন্য লুক অ্যাট দিস। 3x3 একটা গ্রিড বানাও, সেখানে রোবট, ম্যাঙ্গো, ব্যানানা, হেডফোন, জেলিফিশ, ক্যামেরা, টুথব্রাশ, সানগ্লাস, ল্যাপটপ। রোবট, ম্যাঙ্গো, ব্যানানা, ইউ গেট দ্য আইডিয়া। প্রত্যেকটা জিনিস একদম পারফেক্ট করছে। সে 2টা ভ্যারিয়েশন বানাইছে, একটা একটু 3D লুকিং আই গেস, আর একটা একটু ফ্ল্যাট লুকিং। পরবর্তীতে ছবি আপলোড করছিলাম যে এই ছবিটারে কালারাইজ করো, এবং সে অ্যাজ ইউ ক্যান সি আমাকে সে 2টা ছবি দিয়ে দিছে। এই যে এই ছবিটার থেকে এই ছবিটার কালারাইজ ভার্সন 2টা এরকম কালারাইজ করে দিয়েছে। অ্যান্ড দিস ওয়ান ইজ ওয়াও, আই লাভ ইট। একটা সাধারণ ডেমো দেয়া। অ্যান্ড সেশন চলাকালীন যেগুলো বানাইলাম, যে রেড কালার ভাইব এবং স্টুডিও গিবলি স্টাইলের পোর্ট্রেট স্টাইলে ওই ক্যামেরা দিয়ে এরকম ছবি। কিম জং উন, ট্রাম্প আর পুতিন 3জন এরকম খাইতেছে, আর শুট অন আইফোন, এরকম লো ভিজুয়াল কোয়ালিটি। লুক অ্যাট দিস। তুই বুঝতেছো ক্যারেক্টার জেনারেশনে সে কি লেভেলের। নেতানিয়াহুকে এরকম পিগের উপরে, একটা শোরের উপরে এরকম মুখ বসায় হাত পা বের করে আসছে এরকম একটা ছবি, সেই এরকম একটা নেতানিয়াহুর ক্যারেক্টার দিয়ে আমাকে বানাই দিছে। দিস লুকস ওয়াইল্ড। নেক্সট আমি একটা প্রম্পট দিছিলাম যে জিম করতেছে অ্যালবার্ট আইনস্টাইন, কমিউনিটি এক্সাম্পল থেকে দেখে আমি আইডিয়া নিয়ে সেখান থেকে এটা জেনারেট করছি। হিউমার ইউজ করে থিওরি অফ রিলেটিভিটি অ্যালবার্ট আইনস্টাইন এটা এক্সপ্লেন করতে সে আমাকে একটা মাঙ্গা কমিক বুক এরকম বানাই দিছে, E=mc² এক্সপ্লেন করে। সালমান খান একটা ফিউচারিস্টিক সিটিতে আমার কিছু লেখা সহ চ্যাটজিপিটি মাস্টার কোর্স pi.com এ ঢুকতে হবে, এরকম দিয়ে সালমান খান অ্যাকশন শুটে এরকম ছবি তুলতেছে, এরকম একটা দাও। অ্যাজ ইউ ক্যান সি দিস ইজ দ্য প্রম্পট। অ্যান্ড সে আমাকে এরকম একটা ছবি বানাই দিচ্ছে, এ ক্লোজ আপ অফ এ ওম্যান হোল্ডিং দিস জুস। তো এই ছবিটা দিয়ে এটা আপলোড করে দেওয়াতে সে আমাকে বিডি অরেঞ্জ ড্রিঙ্ক, একদম পারফেক্ট না, একটু মডিফাই, বাট ইউ ক্যান সি সে আমাকে একটা বাংলাদেশি কনটেক্সটে বাংলাদেশি একটা ওম্যান এরকম ড্রিঙ্কস ধরে আছে। ও মাই গড। অ্যান্ড লোগো টোগো বিডি ফুড সেরকম। আমার ছবির কোয়ালিটিটাও তোমার দেখতে হবে, যে ছবির কোয়ালিটি হলো এই কোয়ালিটি। আমি জাস্ট ডিরেক্টলি গুগল থেকে ডিরেক্ট কপি, আমি ডাউনলোডও করি না, কপি করে নিয়ে এসে এটা বসাই দিছি। এবার কনসিস্টেন্সি একরকম আছে, এটার একটু গ্লাস বোতল বানাই দিছে আই গেস, না প্লাস্টিকই আছে। তো পুরা এই যে র্যাপার ট্যাপার সহ মিলায় সুন্দর বানাই দিছে। আই এম ইমপ্রেসড। প্রম্পট দিছিলাম যে এ সেলফি টেকেন উইথ রোনালদো অ্যান্ড মেসি ইন বাংলাদেশ, এই লোকের সাথে সেলফি তোলা। আনফর্চুনেটলি সে আমার জামাটা ড্রেসটারে দেখতে পাইছে, সে ড্রেসটারে একটু মেকআপ করতে পারছে, বাট কি এরকম দেখি আই ডোন্ট থিঙ্ক সো।
সে বাংলাদেশের স্মৃতিসৌধ, শহীদ মিনার, হোয়াটএভার, এটা সংসদ ভবনের পেছনে এরকম সামনে একটা ছবি বানাই দিছে। একদম পারফেক্ট না, আমার চেহারা সে বসাইতে পারি নাই, বাট তাদের মেসি আর CR7 এর দিস ইজ ওয়াইল্ড। এই সেলফির সাথে ওল্ড ফোনে বানাই দিছে, এরকম বানায় দাও মেসি আর রোনালদো দিয়া। সে আমাকে এই যে ফেস আমি দেখতেছিলাম যে একদম প্রপারলি ক্লোন করতে পারে কিনা, না সে প্রপারলি ক্লোন করতে পারতেছে না। এন্ড একটা ছবির থেকে প্রপার ক্লোন করা একটু টাফ। আমরা যদি এরকম লরা মডেল বানাইনি সেটা আলাদা বিষয়। 3টা সিরিজ অফ ইমেজ জেনারেট করবা গিবলি স্টুডিও স্টাইলে, যেটা একটা অ্যানিমেশন হবে যে একটা কার ক্র্যাশের, কার আগুন ধরে গেছে এরকম। সে আমাকে প্রথম ছবিটা দিছে এরকম, সেকেন্ড ছবিটা দিছে এরকম, থার্ড ছবিটা দিছে এরকম। আমি পরবর্তীতে আর অ্যানিমেশন বানাই নাই, কষ্টটা করি নাই, কারণ আমি দেখে বুঝতে পারতেছি যে প্রপার কনসিস্টেন্সি পরের টেক্সটে নাই। মানে সে একটু মেস আপ করে ফেলবে, যে পেছনের আকাশটা এটা যেরকম, এটার আকাশটা অতটা ওরকম না, ইনফ্যাক্ট এটার আকাশটা আবার আলাদা। তো গাড়ি চলতেছে প্লাস ক্র্যাশ করছে, এরকম তো পসিবল না। সো না, পারফেক্ট না। জেলিফিশ এরকম প্লাস্টিকের মধ্যে, সে প্লাস্টিক দিয়ে বানানো, এরকম সে বানাই দিছে। অ্যান্ড উইল স্মিথ স্পেগেটি এরকম আই হেট স্পেগেটি সহ একটা লেখা, এরকম একটা মিম টাইপের, সে এরকম একটা মিম টাইপের আই হেট স্পেগেটি এরকম দিয়ে বানাই দিছে, এরকম ইয়া করতেছে। অ্যান্ড টেক এ লুক এট উইল স্মিথ, সেই না কোয়ালিটি সেই বানাই ফেলছে ভাই। এমন একটা ছবি বানাও বাংলা ভাষায়, জাতীয় সঙ্গীত লিখতে পারবে খাতার উপরে লেখা এরকম বাংলা ভাষায়, বাংলা জাতীয় সঙ্গীত, আমি অন্য কিছু বলি নাই। সে আমাকে আমার সোনার বাংলা, বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা বানার বলো, ইউ গেট দ্য আইডিয়া। যে প্রথমের দিকে যে ইংলিশ টেক্সটগুলো যেরকম জেনারেট করতে পারতো, আমরা এখন বাংলাতে ওই লেভেলে আছি। হোপফুলি খুব শর্ট টাইমের মধ্যে আমরা বাংলা টেক্সটও এরকম জেনারেট করা দেখতে পারবো, আমাদের মার্কেটিং গোল অন্য লেভেলে হয়ে যাবে। অ্যান্ড তার সাথে আমি কিছু পাবলিক ডেমো দেখাতে চাই। এগুলো হলো কমিউনিটির বানানো, অ্যাজ ইউ ক্যান সি এটা হলো ChatGPT দিয়েই বানানো। ডোনাল্ড ট্রাম্প আর চায়নার প্রেসিডেন্ট আর কিম জং উন 3জন K-pop লুকে, ঠিক আছে, এরকমই কিছু একটা প্রম্পট ছিল যে K-pop পিঙ্ক স্টাইলে এরকম ছবি বানাই দিবেন। মার্ক জুকারবার্গ ডিলিট ইউর ফেসবুক অ্যাকাউন্ট এরকম বলতেছে। সি দ্য ইমেজ কোয়ালিটি। মার্ক জুকারবার্গ উইথ ডোনাল্ড ট্রাম্পের হেয়ার, মার্ক জুকারবার্গকে ডোনাল্ড ট্রাম্পের হেয়ার বানাই দিছে। ইউক্রেনের প্রেসিডেন্ট পুতিন আর ডোনাল্ড ট্রাম্প এদের মানে মেম বানায় একদম পাগল করে দিচ্ছে। বাট আমি শিওর বাংলাদেশে যদি আমি এরকম কাউরে নিয়ে মেম বানাইতে যাই, একদম ফাটা ফেলবে বাঙালি পাবলিক। অ্যান্ড দিজ আর সাম ফটোজ দ্যাট আই হ্যাভ ডাউনলোডেড ফ্রম দ্য কমিউনিটি। স্টপ জেনারেটিং স্টুপিড ইমেজেস অফ মি। অ্যানাদার আইডিয়া, যে গ্র্যান্ড থিফট অটো 5 এর পোস্টার, যে কোনো রাশিয়া টাশিয়া যে কোনো টাইপের কথাবার্তা বলে দিলে গ্র্যান্ড থিফট অটো 5 এর পোস্টার তোমার জন্য জেনারেট করে দিবে। তো এখানে বিভিন্ন ছবি আছে, মানুষ বিভিন্ন রকম ছবি জেনারেট করছে। এখান থেকে আইডিয়া চাইলে বিভিন্ন রকমের আইডিয়া নিতে পারো, দেখতে পারো যে কি কি টাইপের প্রম্পট পসিবল। বাই দ্য ওয়ে, রিভ যে মডেলটা আছে এটা আপাতত ফ্রি চলতেছে, ফ্রি জেনারেট করতে পারতেছে। এটাও ইমেজ, টেক্সট সবকিছু ওভারঅল সবকিছুর ক্ষেত্রেই অনেক হাই লেভেলের। মেনলি এইটারই হাইপ সবচেয়ে বেশি ছিল, বাট অ্যাট দ্য সেম টাইম ওপেন এআই যে জিনিসপত্র লঞ্চ করে দিছে, এটার পরে হাইপ যত কিছু ছিল সব কিছু ওপেন এআইয়ের দিকে, লাইক এত হাই লেভেলের মডেল। ইনফ্যাক্ট ইডিওগ্রামও তাদের লেটেস্ট একটা মডেল লঞ্চ করছে। এই ভিডিওতে আমি এত কিছুই মেনশন করতেছি না। এই জায়গাগুলোতে হিউজ কিছু আপডেট আসছে। আমরা আমাদের কাছে এখন এই লেভেল পর্যন্ত চলে গেছি যে আমরা যা ইচ্ছা তাই, আমরা আমাদের ইমাজিনেশন ইজ দ্য লিমিট রাইট নাও। হোপ ইউ হ্যাভ লার্ন সামথিং নিউ। বাই দ্য ওয়ে, ChatGPT অ্যান্ড AI মাস্টার কোর্স একটা হিউজ ডিসকাউন্ট চলতেছে, লিঙ্কস উইল বি ইন দ্য ডেসক্রিপশন। অ্যান্ড ইয়া, I will catch you in the next video. Peace.